এর আগে উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর ও লুটপাট করতে না পারে তা নিশ্চিত করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে সমন্বয়করা এই আহ্বান জানান। এ সময় তারা সবার উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণভাবে রাজপথে থাকতে হবে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত। রাষ্ট্রীয় সম্পদ জনগণের, তা রক্ষা করার কথাও বলেন তারা। সমন্বয়করা জানান, তারা দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চান। সবকিছুর পুনর্গঠন করার কথা বলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে গণতান্ত্রিক সরকার উপহার দেওয়ার উপর জোর দেন তারা। আন্দোলন সফল করার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণকে কৃতিত্ব দেন আরেক সমন্বয়ক সার্জিস আলম। কোথাও উল্লেখ করবেন না, ছাত্রদের উপর চাপিয়ে দিয়ে এবং বাংলাদেশের কোনো আন্দোলন সরকার এবং ব্যবস্থা বিলোপের দাবিতে, এক দফা দাবিতে আন্দোলনে যেতে এই